Oh, I'm sorry, we can't accept this explanation. Page 2 in the diary. দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 14,000 শিক্ষক নিয়োগ মামলায় এক যুগান্তকারী পদক্ষেপ। 180 ডিগ্রি ঘুরে গেল পুরো খেলা। এবার উঠ এলো পাহাড়ের নিচে। মাথায় হাত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। গত 28 অগাস্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দিয়ে জানিয়েছিল, উচ্চ প্রাথমিকে নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তার ভিত্তিতে তারা কাউন্সেলিং করে চাকরিতে নিয়োগ করবে। আদালতের এই রায়ের ফলে প্রায় 8 বছর পরে 14,052 পদে নিয়োগ শুরু করেছিল এসএসসি। কিন্তু আজকে 180 ডিগ্রি ঘুরে গেল পুরো খেলা। 2015 সাল থেকে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে বারবার এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়েছে। 2020 সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দিয়েছিল উচ্চ আদালত। তারপর 2023 সালে প্যানেল প্রকাশ করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তখন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল প্যানেল প্রকাশ করা যেতে পারে, তবে কাউকে নিয়োগের সুপারিশ করতে পারবে না এসএসসি। এরপরে মামলাটি যায় নতুন ডিভিশন বেঞ্চে। গত 18 জুলাই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি শেষ হয়েছে। 28 অগাস্ট রায় ঘোষণা করা হয়। উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। 2023 সালে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে 1,463 জনকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। মামলাকারীরা জানান, ওই সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ রয়েছে চাকরি প্রার্থীদের তা জানানো হয়নি। পরে 4 বার তা খতিয়ে দেখেছে এসএসসি। শেষে ইন্টারভিউ থেকে বাদ পড়ে গিয়েছিল 74 জন। সেই ক্ষেত্রেও সঠিক নিয়ম মানা হয়নি বলে অভিযোগ ওঠে। এসএসসি নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে আরও অভিযোগ ছিল, কাউন্সেলিংয়ের সময় সংরক্ষণ নীতি মানা হয়নি। তপশিলি জাতি এবং জনজাতিদের সংরক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এমনকি সেখানে মহিলাদের সংরক্ষণ নিয়েও ত্রুটি ছিল বলে আদালতে জানায় মামলাকারীর আইনজীবী। ওএমআর সিটেও গোলমালের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল আদালতে। দীর্ঘ 7 বছর ঝুলে থাকার পর অবশেষে উচ্চ প্রাথমিকের ওই 14,052টি পদে নিয়োগের জন্য নতুন মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওই নির্দেশ সংরক্ষণ নীতি বিরোধী। এই দাবি তুলে আজকে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছে রাজীব ব্রক্ষসহ কয়েকজন চাকরি প্রার্থী। চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। এর ফলে 14,000 জনের নিয়োগ নিয়ে আবারও তৈরি হলো এক বিরাট জট।